নমস্কার বন্ধুরা, উপাসনা চ্যানেলের সকল শ্রোতা, দর্শক বন্ধু ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটি অসাধারণ বিষয় নিয়ে এবং খুবই তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর এই আলোচনা করব আমরা তাদের জন্য যারা দীক্ষা নিয়ে প্রতিদিন জপ করেন কিংবা দীক্ষা না নিয়েও ঈশ্বরকে ডাকেন। সেটা কি? অনেকেই দীর্ঘদিন জপ করছেন কিন্তু জপের কোনো অনুভূতি হচ্ছে না, এমনটা তো আমরা প্রায় শুনে থাকি। তারা কি করবেন? তাদের জন্য শ্রী শ্রী মা শারদা একটি অসাধারণ পথ দেখিয়েছেন। বলেছেন, দেখো, আমি এমন একটা মন্ত্র বা নামের কথা তোমাদের বলবো, যে মন্ত্র বা নামটি কেবলমাত্র দিনে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মাত্র 10 বার জপ করলেই যথেষ্ট হবে এবং এই 10 বার জপ করার ফলেই তোমাদের ইষ্ট দর্শন হবে। তাহলে ভেবে দেখুন বন্ধুরা, আমরা কত হাজার জপ করি। কেউ কেউ মালাতে জপ করেন, কেউ কেউ হাতে করগুণে জপ করেন। সেই জপের আবার সংখ্যা রাখেন, সকাল বিকেল সন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা কাল ধরে অনেকে জপ করেন। কিন্তু মা শারদা অত্যন্ত সহজ সরল পথ দেখাচ্ছেন। কি বলেছেন মা শারদা? ঠাকুর অর্থাৎ শ্রী রামকৃষ্ণ দেব স্বয়ং মাকে বলেছিলেন যে, দেখো, যারা আমার নাম অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নাম 10 বার জপ করবে তাদের সব কিছু হবে, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান হবে, তাদের সমস্ত বিপদ আপদ কেটে তারা মুক্ত হবে। কি সহজ সরল পথ, তাই না? হ্যাঁ, মা শারদাই কিন্তু সে কথা আমাদের সকলকে বলে গেছেন। বলেছেন, স্বয়ং ঠাকুর মাকে বলেছিলেন, যারা মাত্র 10 বার রামকৃষ্ণ নাম দিয়ে জপ করবেন তারা সকল সমস্যা থেকে রেহাই পাবে। আশা করি আজকের আলোচনা আপনাদের সত্যিই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো খুব বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।